আল্লাহ নবীর সাহাবীগণ বিশ্ব নবীর কাছে যাচ্ছিলেন, প্রতি রাতে কোরআন শুনে শুনে তারপরে তার বাড়ি গিয়ে ঘুমাছেন। নবী যখন মারা গেল, সাহাবাগণ কার কাছে কোরআন শুনবে? সবাই মিলে ভিড় করলো আব্দুল্লাহ বিন মাসুদের কাছে, আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে। কার কাছে? আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে গেলেন, গিয়ে বলেন, ওকে আব্দুল্লাহ বিন আব্বাস, বিশ্বনবী তোমার জন্য দোয়া করে গেছেন, তোমার মাথায় হাত বলে দিয়ে বলে গেছেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করে গেলাম। ওকে আব্দুল্লাহ বিন আব্বাস, আপনার জন্য আমার নবী দোয়া করে গেছেন, আপনাকে আল্লাহ যেন কোরআনের বুৎপত্তি দান করেন, কোরআনের মহিমা যেন দান করেন, কোরআনের আভ্যন্তরীণ তর্জমা ব্যাখ্যা করার যোগ্যতা এবং ক্ষমতা যেন দান করেন। নবী আমার চলে গেছে, কোরআন শরীফ থেকে আলোচনা আপনার কাছে আমরা শুনতে চাই। আব্দুল বিন আব্বাস বললেন, আমি তো সময় দিতে পারবো না, তবে সপ্তাহে একদিন তোমরা নাও। আব্দুল আব্বাস এক জায়গায় সপ্তাহে বৈঠক চালু করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল শত শত সাহাবা, কোরআনের পিপাসা যাদের মধ্যে আছে, দূর দূরান্ত থেকে, কিতাবের মধ্যে পড়ে দেখলাম 10, 15, 20 মাইল দূর থেকে সপ্তাহে একদিন কোরআন শোনার জন্য আসতো। এটা হলো কোরআনের পিপাসা। আর আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, গুরুত্বই নাই আপনাকে। আপনার কোরআনের পিপাসা নাই, কোরআনের পিপাসার অভিনয় করেন। যদি কোরআনের পিপাসা থাকতো, সব কাজ ফেলে থেকে কোরআন শোনার জন্য দৌড়াতো। কথা ঠিক না? ঠিক ধরে কোথায় সেই পিপাসা নাই? কোথায় হাঁটত যা লাগবে হুজুর, তোমার হাঁটি আগে, এই হাটের খরচ খাইয়া মরে ফেলবে তুমি। সপ্তাহে একদিন কোরআনের বৈঠকে বসো না কেন? আর একদল সাহাবা চলে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদের কাছে, যা বললেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল বিন মাসউদ, আপনার মনে পড়ে কি আপনার জন্য বিশ্বনবী দোয়া করে গেছেন এবং আমাদেরকে বলে গেছেন, তোমরা যদি আমার কণ্ঠে কোরআন শুনতে চাও, আমি যে কণ্ঠে কোরআন তেলাওয়াত করি তোমাদের মাঝে, একই কণ্ঠ আল্লাহ পাক আব্দুল বিন মাসউদকে দান করেছে। ও আব্দুল বিন মাসউদ, বিশ্বনবীর কণ্ঠে আমরা কোরআন শুনতে পাচ্ছি না, তিনি চলে গেছে এই দুনিয়া ছেড়ে, কিন্তু আপনি তো এখনো বেঁচে আছেন, বিশ্বনবী নাই, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতের শূন্যতা আপনাকে দিয়ে আমরা পূরণ করতে চাই। কোরআন শোনার তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণা নিবারণ করবেন আপনার কণ্ঠ দিয়া। তিনি বললেন, 7 দিনে একদিন আসো। তিনিও সাপ্তাহিক বৈঠক চালু করলেন। দেখা গেল 2 জন সাহাবার বৈঠকে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। কত দূর দূরান্ত থেকে তারা এসে এসে কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলেন। এর নাম কোরআনের পিপাসা। ফার্স্ট অফ দি হোলি কোরআন, এটাই কোরআনের পিপাসা। আপনার যে পিপাসার কথা বললেন, ওটা পিপাসা নয়। ওরা যদি পিপাসা হতো কোরআন শোনার জন্য 10টায় এসে বসতেন এখানে, ঠিক না? সমস্ত কাজ ফেলে দিয়া 10টায় এসে বসতো এবং বলতো, কোরআন শোনার জন্য আমরা আগে আগে এসেছি, যিনি কোরআন বলেন তিনি পরে আসবেন, আপনাকে আগে আসতে হবে। ছাত্ররা বলতেছে, হুজুর যান, ক্লাসের মধ্যে যান, আমরা আসতেছি। এটা হুজুরের জন্য অপমান কিনা? আমার কথা বোঝেননি? আমি ছাত্র করছি, ক্লাস তো শুরু হচ্ছে, চল, করছে আপনি যান, আমরা আসতেছি। মাস্টার করছে আপনি যান। এ কোরআন শোনার অনেক ছাত্রকে আপনার কি ছাত্র মনে করেন না কি মনে করেন? আপনার এখানে যারা বলছেন তারা কোরআন শোনার নিজেকে ছাত্র মনে করেন? তা আপনাদের অনেককে আমি বলি, বসে আছেন কে? যান, করছে হুজুর যান, আমি আসতেছি। আপনাদের মধ্যে অনেকেই বলে, আবার বলেন তো, এটা কোরআনের সাথে আদব না বেয়াদবি করা? তুমি কোরআন শুনবে, তুমি আসবে শেষে, তুমি প্রধান বক্তা, এই কথা কন না কেন? তাহলে কোরআন শোনার পিপাসা আপনার মধ্যে। এই জন্য সাহাবাদের কাছ থেকে ইসলামের অনুসরণকে খুঁজ করুন। বিশ্বনবী হচ্ছে আমাদের আদর্শ, আর সাহাবাগণ হলো সে আদর্শ কেমনে মেনে চলেছে, তার নিশানা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কোরআনের পিপাসা কেমন ছিল, সেই পিপাসা আমার মধ্যে আছে কিনা, এটা আমাকে জানতে হবে কিনা। আপনার মধ্যে কোরআন শোনার কতখানি তৃষ্ণা আছে, কতখানি পিপাসা আছে, কতখানি ক্ষুধা আছে, আচরণ দেখলেই বোঝা যাবে। যাবে কিনা? জোরে কর, কি বলেন, যাবে না? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, এবার বলো তো, রায় দাও, তোমাদের এগুলো সিজ করা যদি হয়, তাহলে তোমরা কি হেদায়েতের পথে থাকতে পারবে? কোরআন শোনার সকল যোগ্যতা যদি আমি আল্লাহ টান দেই, তখন তোমাদের কাছে কোরআন শোনার ভালো
লাগবে না। কোরআনের জন্য সময় দেওয়াটা তোমার কাছে জরুরি মনে হবে না। যেরকম কি মনে হবে না? আমার বিষ্ণুপুরে হাজী সাহেব কি মনে হবে না? কোরআন শোনার জন্য মাইলকে মাইল পথ পাড়ি দেওয়াটা আর কোনো ইচ্ছা শক্তি আপনার থাকবে না। দুনিয়াটা আপনার কাছে বড় হয়ে দেখা দিবে, কোরআন শোনাটা নফল হয়ে যাবে। অথচ কোরআন শোনাটা আল্লাহ নবী ফরজ করে দিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তলাবুল ইলমা, আল ইলমু হলো কোরআনের নাম। ইলমু কিসের নাম? কোরআনের 55টা নাম আছে। কয়টা নাম? কোরআন শরীফের কয়টা নাম? এই 55 নাম কোরআন শরীফের মধ্যেই আসছে। আল ইলমু হলো কোরআনের একটা নাম, প্রকৃত জ্ঞান। ইলম মানে হচ্ছে প্রকৃত সত্যিকার জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, তার নাম হলো আল ইলম। তলাবুল ইলমা, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করা ফারিদাতুন, ফরজ করে ঘোষণা করে দিয়ে গেলাম। কে বলছেন এটা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ঘোষণা করে গেছে 1400 বছর আগে। ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, কোরআনের জ্ঞান অর্জন করাটা তোমাদের জন্য ফরজের ঘোষণা দিয়ে গেলাম, এটা নফল নয়। আজ মুসলমানদের কাছে কোরআনের জ্ঞান অর্জন করা নফল হয়ে গেছে। সময় পালে করে, না পালে। আচ্ছা বলেন তো, যে জরুরি মনোভাব নিয়ে, যে দায়িত্ব নিয়ে, যে অনুভূতি নিয়ে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন শোনাটা কি সেরকম ফরজ মনে করে করেন? কথা বলেন না বলে। ফজর নামাজ যত কঠিন হোক, তাও কি বাড়ির থেকে মসজিদে যান না? যান কিনা? কি জানি যান, ওটা ফরজ। ফরজের জন্য আপনি আধা ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়ার জন্য গেলেন, সেটা 7 দিনে 5-7-35 ওয়াক্ত নামাজ আপনি কত গুরুত্ব দিয়ে পড়লেন। দুনিয়ার সব কাম ফেলে দিয়ে নামাজ পড়তেছেন। আপনাকে যদি বলা হয় কাজটা শেষ করে যান, ভালো ইমানদার কি বলে? কাজ পরে, নামাজ হলো আগে। বলে কি বলে না? জোরে কন। কাজ পরে, নামাজ হলো আগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলেন, কোরআন শোনার আগ্রহ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আল্লাহর রহমতের মধ্যে আছেন, না রহমত থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে? বলেন, আল্লাহর রহমত কাকে বলা হয়? আপনার কলিজাটা কোরআন শোনার জন্য পাগল। খালি কোরআনের আলোচনার খবর পাইলে সে দৌড়ে যান, তা যত মাইল দূরেই। এর নাম হলো কোরআনের পাগল। আল্লাহ তাআলা বলছেন, তোমার ভেতরকার শক্তি যদি আমি সিজ করে নেই, তোমরা একটু রায় দাও তো, তাহলে কি হতে পারে তোমাদের? রায় তো বোঝাই যাচ্ছে।